হ্যালো বন্ধুরা, আপনারা কিভাবে হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে বের করবেন। তো বন্ধুরা, আপনারা কিভাবে হারিয়ে যাওয়া ফোন খুঁজে বের করবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো ধরেন আপনাদের ফোনটা হারিয়ে গিয়েছে বা চোরে নিয়ে গেছে, আপনারা কিভাবে সেই ফোন লোকেশন ট্র্যাক করে আপনারা বের করবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো সেজন্য আপনারা দুইভাবে আপনাদের ফোনটি বের করতে পারেন। একটা হচ্ছে আপনারা ফাইন্ড মাই ডিভাইস দিয়ে আপনারা একটা অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা বের করতে পারবেন এবং আপনারা অ্যাপ্লিকেশনটা ছাড়াও কিন্তু বের করতে পারবেন। আপনাদের ফোনে যদি ডাটা কানেকশনটা অন নাও থাকে তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফোনটা কই আছে। দেখতে পাচ্ছেন গুগল ফাইন্ড মাই ডিভাইস এই অ্যাপ্লিকেশনটা দিয়েও কিন্তু আপনারা দেখতে পারেন এবং আপনাদেরকে আমি অ্যাপ্লিকেশন ছাড়া কীভাবে আপনারা দেখবেন যে আপনাদের ফোনটা কই আছে আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তো সেজন্য আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা চলে যাবেন ফোনের সেটিংসে। তো ফোনের সেটিংসে চলে আসবেন, চলে আসার পর আপনারা এখান থেকে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে গুগল নামে একটা অপশন আছে, আপনারা এখান থেকে গুগল অপশনের উপর ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি গুগল অপশনের উপর ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অল সার্ভিস। তো আপনারা এখান থেকে অল সার্ভিসে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি অল সার্ভিসে ক্লিক করে দিলাম। অল সার্ভিসে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখতে পারবেন নিচের দিকে লেখা আসবে ফাইন্ড মাই ডিভাইস। তো আপনারা এখান থেকে ফাইন্ড মাই ডিভাইসে ক্লিক করে দেবেন। তো আমি ফাইন্ড মাই ডিভাইসে ক্লিক করে দিলাম। তো ফাইন্ড মাই ডিভাইসে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের লোকেশনটা অন করে রাখতে হবে আগে থেকেই, নাহলে কিন্তু আপনারা আপনাদের ডিভাইসটা কোন জায়গায় আছে আপনারা দেখতে পারবেন না। তো এখান থেকে আমি লোকেশনটা অন করে রাখলাম। অন করে রাখার পর দেখতে পাচ্ছেন এখানে আপনারা দুইভাবে দেখতে পারবেন। একটা হচ্ছে যে আপনারা আপনাদের ফোনটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখতে পারবেন, ফাইন্ড মাই ডিভাইসের মাধ্যমে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন লেখা আছে ফাইন্ড মাই ডিভাইস অ্যাপ, তারপরে লেখা আছে ফাইন্ড মাই ডিভাইস ওয়েব। তো আপনারা যেহেতু আপনাদেরকে আমি ওয়েবসাইটের মধ্যে দেখাবো, অ্যাপ্লিকেশন ছাড়া দেখাবো, সেজন্য এখান থেকে আমি ফাইন্ড মাই ডিভাইস ওয়েব এই এই অপশনটার উপর ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আপনারা আপনাদের ফোনটা কই আছে আপনারা কিন্তু দেখতে পারবেন, আপনাদের ফোনের মডেলটা কিন্তু এখানে দেখতে পারবেন। এবং আপনাদের যে কাজটি করতে হবে, ধরেন আপনাদের ফোনটা হারিয়ে গেছে, আপনাদের যে ফোনটা হারিয়ে গেছে সে ফোনে কিন্তু একটা জিমেল আইডি ছিল, সেই জিমেল আইডি দিয়ে কিন্তু আপনাদের ফোনটা আপনারা যেহেতু আপনারা অন্য একটা ফোন দিয়ে দেখবেন, আপনাদের বন্ধুর ফোন দিয়ে বা অন্য কারো ফোন দিয়ে দেখবেন, সেই ফোনে কিন্তু আপনাদের যেই জিমেলটা দিয়ে আপনাদের যে ফোনটা হারিয়ে গেছে সেই ফোনে যে জিমেলটা ছিল সেই জিমেলটা আপনাদের লগ ইন করতে হবে আপনাদের বন্ধুর ফোনে, এবং সেই ফোন দিয়ে কিন্তু সেটিং থেকে কিন্তু এই কাজটা করতে হবে। যেহেতু আমার যেহেতু আর অন্য কোনো ফোন নাই, সেজন্য কিন্তু আমার নিজের ফোন দিয়ে কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখতে পারতেছেন এখানে আপনাদের যে ফোনটা আছে সেই ফোনটা আপনারা এখান দিয়ে দেখতে পারতেছেন এবং আপনাদের ফোনটা কই আছে সেই লোকেশনটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন। এখন আপনাদের দেখাবো যে দেখতে পাচ্ছেন নিচে যে তিনটা অপশন আছে প্লে সাউন্ড। তো এখান থেকে আমি প্লে সাউন্ডে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন আমার এই ফোনে কিন্তু সাউন্ড হবে। তো এখান থেকে আমি প্লে সাউন্ডে ক্লিক করতেছি। তো দেখতে পারতেছেন আমার ফোনে আমি যখনই ক্লিক করলাম তখনই কিন্তু আমার ফোনে কিন্তু সাউন্ড হইলো। তারপরে আপনাদের যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সিকিউরিটি ডিভাইস। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনাদের ফোনটা কিন্তু লক করে দিতে পারবেন। আমার যে ফোনটাতে আমি আপনাদের ভিডিও করতেছি সেই ফোনটা চাইলে কিন্তু আমি এখান থেকে লক করে দিতে পারবো। আমার ফোনটা যেহেতু আমার হাতে আছে সেই জন্য আমি কিন্তু আমার এই ফোনের কথা বলতেছি। আপনারা যখন ইটা করবেন লোকেশন ট্র্যাকটা করবেন, আপনারা যে ফোনটা হারিয়ে গেছে সেই ফোনটা দেখার জন্য আপনারা কিন্তু অন্য একটা ফোন দিয়ে করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফ্যাক্টরি রিসেট ডিভাইস। আপনারা চাইলে কিন্তু ফ্যাক্টরি রিসেট করে দিতে পারবেন, যে ফোনটা হারিয়ে গেছে সেই ফোনটা কিন্তু আপনারা রিসেট করে দিতে পারবেন। সেই ফোনের ডকুমেন্টগুলো কিন্তু আপনারা চাইলে ডিলিট করে দিতে পারবেন, একবারে ফ্যাক্টরি রিসেট করে দিতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন কোন সিম থেকে আমি ডাটাটা অন করেছি এবং আমার ফোনের চার্জ আছে কতটুকু, সব কিছু কিন্তু এখান থেকে আমি দেখতে পারতেছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের ফোনটা যদি হারিয়ে যায় আপনারা কীভাবে বের করবেন। অবশ্যই আপনারা যে ফোনটা হারিয়ে গেছে ওই ফোনের কিন্তু জিমেল আইডিটা লাগবে, জিমেল আইডিটার মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন। এখন আপনাদেরকে দেখাবো যে আপনাদের ফোনের ডাটাটা যদি অফ থাকে, আপনারা যে ফোন থেকে আপনারা যে ফোনটা দেখতে চাচ্ছেন যে ওই ফোনের ডাটাটা অফ আছে, অফ থাকার পরে আপনারা কীভাবে দেখতে পাবেন যে আপনাদের ফোনটা কই আছে। সে কাজটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ফাইন্ড ইউর অফলাইন ডিভাইস, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আপনাদের ওই ফোনে কিন্তু অবশ্যই কিন্তু এই অপশনটা কিন্তু অন থাকতে হবে, নাহলে কিন্তু আপনার অপশনটি ওই ফোনটা কিন্তু দেখতে পারবেন না, যে ফোনটা হারিয়ে গেছে। দেখতে পারবেন এখানে লেখা আছে উইদাউট নেটওয়ার্ক। তো আপনারা এখান থেকে উইদাউট নেটওয়ার্কে কিন্তু ক্লিক করে দিলে কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন যে আপনাদের ওই ফোনটা কই আছে। তো আপনারা এখান থেকে উইদাউট নেটওয়ার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এই অপশনটা কিন্তু আপনাদের আগে থেকে কিন্তু অন রাখতে হবে, নাহলে কিন্তু আপনারা অফলাইন ডিভাইস হিসেবে কিন্তু আপনারা দেখতে পারবেন না যে আপনাদের ফোনটা কই আছে, যে ফোনটা হারিয়ে গেছে ওই ফোনটা কই আছে। এটা হচ্ছে আপনারা কীভাবে অফলাইন ডিভাইস হিসেবে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফোনটা কই আছে, যে ফোনে আপনাদের ডাটাটা অফ থাকবে, অফ থাকার পরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফোনটা হারিয়ে যাওয়ার পরে আপনাদের ফোনটা কই আছে। তো
তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের ফোনটা যদি হারিয়ে যায় আপনারা কীভাবে অফলাইন ডিভাইস হিসেবে দেখবেন এবং অনলাইন ডিভাইস হিসেবে দেখবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন কিছু থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।